السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة كل بدعة ضلالة كل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে এখানে উপস্থিত করেছেন তার একটি দিনী আলোচনা মাহফিলে অংশগ্রহণ করার জন্য। আমরা সকলেই সংক্ষিপ্তভাবে তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। অতঃপর আজকে তিনি ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন আমাদেরকে যার মাধ্যমে দিলেন, সেই আদি পয়গম্বর জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে আজকে আমাদের মধ্যে যেটা অভাব, সেটা হলো আমাদের কোরআন ও হাদিস জানার অভাব নয়। কোরআন ও হাদিস আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমাদের আহলে হাদিস মসজিদগুলোতে সাপ্তাহিক খুতবা হচ্ছে, সাপ্তাহিক খুতবার মাধ্যমে জানছি। বিভিন্ন জায়গায় আমরা দ্বীন ইসলামের আলোচনা সভা তথা জলসা মাহফিলের মাধ্যমে কোরআন হাদিস জানছি। কিন্তু আমাদের মধ্যে যেটা অভাব হলো, সেটা হলো আমলের অভাব। ইবলিস সে হচ্ছে বড় জ্ঞানী। আমরা জানি সেই ইবলিসের মাধ্যমেই সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে আয়াতুল কুরসি পাঠ করলে শয়তান বাড়িতে প্রবেশ করতে পারবে না। আমাদের সমাজে আজকে চতুর্দিকে, যেটা ডাক্তার মাসুদ ভাই বলছিলেন যে আহলে হাদিস নামধারীদের অভাব নেই। আমি বিভিন্ন প্রান্তে ঘোরাফেরা করি, কিছুদিন আগে মুর্শিদাবাদ গত শুক্রবারে ঘুরে এলাম। তো আফসোস লাগে যে আমাদের দক্ষিণ আমাদের এই যে পশ্চিম বাংলার মধ্যে সবচেয়ে বেশি আহলে হাদিস মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, অতঃপর কমতে কমতে আমরা তো তবু কিছুটা আছি। আমাদের পার্শ্ববর্তী হাওড়া জেলার অবস্থা আরো অবস্থা খারাপ। মেদিনীপুরে সবে মাত্র শুরু হয়েছে। তো আমি যদি একদম ইংরেজদের যুগ থেকে শুরু করি, যে আহলে হাদিস আন্দোলন যখন হয়েছিল, সেখানে উত্তরবঙ্গে যে সারা বেশি পড়েছিল, কিন্তু সেই তারপর থেকে নিয়ে এখনো পর্যন্ত আহলে হাদিস অর্থাৎ কোরআন এবং সেই হাদিস, কোরআন এবং সেই হাদিসের অনুসারীরা কেন ঘুমিয়েছিল, কোরআন এবং সেই হাদিসের অনুসারীরা কেন চারিদিকে কোরআন এবং সেই হাদিসের দাওয়াত সঠিকভাবে পৌঁছাতে পারেনি, আর আজকেও কেন এই বর্তমান যুগে এত স্পিড যুগ, যেখানে ইন্টারনেট যুগ, কেন এরা পিছিয়ে থাকবে? আলহামদুলিল্লাহ, অনেক ভাই নিজ উদ্যোগে কোরআন এবং হাদিসকে জানার প্রচেষ্টা করেছে এবং তারা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে কোরআন ও হাদিস জানছে আর নিজের থেকে ইসলামের রাস্তায় আসছে, সঠিক ইসলামের রাস্তায়। কিন্তু প্রতিমধ্যে তারা বাধাপ্রাপ্ত হচ্ছে কি, তারা সঠিক গাইডলাইন পাচ্ছে না, তারা সঠিক নেতা পাচ্ছে না, তারা সঠিক দিক নির্দেশনার অভাবে আবার পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু জায়গায় অভাব দেখা দিচ্ছে, তারা গড়েতে উঠছে কিন্তু তাদের একটা স্টেজ হচ্ছে না, অর্থাৎ তাদের একটা সমবেত হবার স্থান, তারা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, মসজিদ হচ্ছে না, নামাজ পড়ার ব্যবস্থাও হচ্ছে না, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর সবথেকে বেশি যেটা অভাব হচ্ছে, যেটা পৈতৃক সম্পত্তিতে মনে করেছে যে আমরা আহলে হাদিস নাম একটা দারমিল হাদিস আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আহলে হাদিস দাখালাল জান্নাহ, তোমরা আহলে হাদিস তোমরা জান্নাতে প্রবেশ করো। আমরা মনে করেছি সেই আহলে হাদিস আমরা, অতএব আমাদেরকে কর্ম করার প্রয়োজন নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবেছো, তোমরা কি জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়ালামুল্লাহু
ইয়াশহাদু, এখনো পর্যন্ত তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে নেননি। কি তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে জিহাদ করতে প্রস্তুত আছে? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দেখে নেননি। এই জিহাদ বলতে আমরা কি বলবো? আমরা কি মনে করি যে ওই শুধুমাত্র অস্ত্র নিয়ে নিজের প্রতিবেশীর উপরে খামাখা আক্রমণ করার নাম জিহাদ? শুধুমাত্র অমুসলিমরা যখন মুসলিমদের উপর আক্রমণ করবে সে আত্মরক্ষার্থে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, অতঃপর তাদের উপর আক্রমণ করা, এটাকেই মূলত জিহাদ বলা হয় না। জিহাদ হচ্ছে জাহাদা শব্দ হতে, অর্থাৎ প্রচেষ্টা করা, যে কোনো বিষয়ে প্রচেষ্টা করার নামই হচ্ছে জিহাদ। সংগ্রাম করতে হবে, প্রচেষ্টা করতে হবে। এই প্রচেষ্টা যদি আমরা অব্যাহত রাখি সেটাকেই হবে বলা হবে জিহাদ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখনো আমি তোমাদেরকে দেখে নেইনি, তোমরা ভেবেছো ঈমান এনেছি আর জান্নাতে প্রবেশ করবো। আল্লাহর উপরে ঈমান আনার পরে তার কর্ম করবো না, তার দ্বীনের সেবা করবো না, তার দ্বীনের দায়ী হিসাবে কাজ করবো না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসারের মধ্যে শর্ত রেখেছেন 4টি জান্নাতে প্রবেশ করার। কাল কিয়ামতের দিনে সমস্ত মানুষ ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফী খুসর, সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতিগ্রস্ত তারা না যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করলো, সেই সৎ আমলটাও করতে হবে সঠিক পদ্ধতিতে, সঠিক তরিকার অনুসরণ করে, তবেই কবুল হবে। যদি সেটা না হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদ নম্বর 47 আর 33 মধ্যে বলে দিচ্ছেন, ওয়ালা তুকতুলু আমালাকুম, যদি আল্লাহর আনুগত্য না হয়, রাসূলের পদ্ধতি না হয়, রাসূলের অনুসরণ না হয়, তাহলে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তাহলে যারা আজকে আমরা আহলে হাদিস বলে দাবি করছি, কোরআনের সহিহ এবং সহিহ হাদিসের অনুসারী নিজেদেরকে দাবি করছি, তাদের উপরে দায়িত্ব রয়েছে যেমন সঠিকভাবে তারা আমল করবে, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতাওয়াসাবিল হক, তোমরা একে অপরের কাছে হকটা পৌঁছে দাও। কোরআন এবং হাদিসের বাণী তোমরা পেয়েছো, তোমরা কোরআনের উপরে আমল করে সঠিক পথটা পেয়েছো, সেই হাদিসের তরিকায় আমল করে তোমাদের ইবাদতগুলোকে কবুল করছো, করাচ্ছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কিন্তু তোমাদের আশেপাশে যে ভাইগুলো আছে তারা কোরআন এবং সেই হাদিসের তরিকায় নাই, তাদের আলেমরা, তাদের নেতারা বিভ্রান্ত করে রেখেছে বিভিন্ন শিরক এবং বিদআতের পথ তাদেরকে দেখানো হচ্ছে, তারা বিভ্রান্ত, তাদেরকে সঠিক পথ দেখানোর দায়িত্ব তোমাদের নিতে হবে, কথাবার্তা হবে সব। আর ওই পথে চলতে গেলে পরে বিভিন্ন আপদ বিপদ বালা মুসিবত সব সমস্ত কিছু আসবে, তখন ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে অতঃপর পরে শব্দ বলছে মিন্নু ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো দেখে নেননি যে তোমাদের ভিতরে কারা জিহাদ করেছে এবং কারা ধৈর্য অবলম্বন করেছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাতের ওয়াদা করেছে ঈমানদারদেরকে দেবেন, কিন্তু জান্নাতের শর্ত যেটা দিয়েছেন 4টি আমল করতে হবে, ঈমান আনতে হবে। ঈমানের আরকান কি কি? ঈমানের বিপরীত কি কাকে বলা হয়? ঈমান তাওহীদের উপর ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাকে এমন মুসলিম হতে হবে তাওহীদের ব্যাপারে, শিরকের বিরুদ্ধে আমি কোনোভাবে আপোষ করব না। একটি কোরআন এবং সেই হাদিসের অনুসারী বৈশিষ্ট্য হবে যে শিরকের বিরুদ্ধে তাওহীদের সাথে, তাওহীদের উপরে এমন ভাবে অটল থাকবে, শিরকের বিরুদ্ধে তাওহীদের উপরে আপোষহীন একজন তৌহিদবাদী হতে হবে। কোনোভাবে শিরকের সঙ্গে আপোষ করা যাবে না। আর আমলের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে কি শিরকের বিরুদ্ধে একদম ঐক্যবদ্ধ থাকতে হবে। আমলের ক্ষেত্রে আমাকে সুন্নাহপন্থী হতে হবে, একদম বিদআতের বিরুদ্ধে আমাকে কট্টরপন্থী হতে হবে। বিদআত কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, বিদআতকে আশ্রয় দেওয়া যাবে না। কিন্তু আজকে দুঃখের বিষয় যেটা হচ্ছে, আমাদের দিনে আলোচনা কমে গেছে। পাড়ায় পাড়ায় যে আমরা প্রত্যেক মসজিদ ভিত্তিক আলোচনা করা উচিত ছিল, সপ্তাহে আমরা 10 দিন অন্তর অন্তর হোক বা 15 দিন অন্তর অন্তর হোক বের হয়ে তারা নামাজ আদায় করছে না। কেন আদায় করছে না? আমরা নিজেরা আহলে হাদিস বলে পরিচয় দিচ্ছি, আহলে হাদিসের পরিচয় প্রকৃত কি? তাদেরকে দিনের পথে আহ্বান করা, অতঃপর হাতে করে শিক্ষা দেওয়া উচিত আমাদের নামাজ কিভাবে পড়া উচিত, কিভাবে হচ্ছে, কোন কোন তরিকায় ভুল হচ্ছে, কোনখানটায় গলত হচ্ছে, তাদেরকে শিক্ষা দেওয়া উচিত। এই পদ্ধতি আমাদেরকে নিতে হবে। অতঃপর আমাদের জেলার ডিস্ট্রিক্ট আছে, জেলা যেখানে যেখানে আহ্বান করা হবে, আফসোস লাগে খুবই যে মানুষকে ডেকে ডেকে বের করতে হয়। আবার কি হয়, আমরা বলি বাড়িতে বসে থাকি, বাড়িতে বসে অনেক ভাই বাড়িতে বসে বলে জেলার সংগঠন কাজ করছে না। আরে তোমাকে নিয়েই তো জেলা সংগঠন গঠন করা হবে, তোমাকে নিয়েই তো কাজ করা হবে। তুমি যদি বলো জেলা সংগঠন কাজ করছে না, তুমি নিজে যদি বাড়িতে বসে থাকো কি হবে? আমি বলবো যে জেলা সংগঠন কাজ করছে না আর আমি যাবো না। আমি যদি
যদি গিয়ে বলি আমার কি মত আছে, আমার কি মত আছে, আমি কোন তরিকায় কাজ করতে ভালোবাসি এবং কিভাবে কাজ করলে যেটা আরো এগিয়ে যাবে, এই মতামত আমাকে দিতে হবে। ইসলামের পথে সময়কে ব্যয় করতে হবে। যদি আমরা সময়কে ব্যয় না করি, যদি শুধুমাত্র ঈমান আনলাম আর আমল না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু জান্নাত দেবেন। আবার আমলও করলাম, ধৈর্য অবলম্বন করলাম, কিন্তু দ্বীন ইসলামের প্রচার ক্ষেত্রে আমি সহযোগিতা করলাম না। দ্বীন ইসলামের প্রচার করতে গেলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের আয়াতে বলছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত যারা মানুষদেরকে ভালোর পথে আহ্বান করবে, মন্দ থেকে তারা নিষেধ করবে। তাহলে ওই দলটা কি স্থানীয় পর্যায় থেকে শুরু করে জেলা ভিত্তিক থেকে শুরু করে আমাদের সংগঠিত ভাবে, যখন একা একা সম্ভব হচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একার জন্য কি দায়িত্ব দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এটা আপনার একার দায়িত্ব, আপনার পরিবারের উপরে, যেহেতু আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততিরা কি করছে, আপনার উপরে নির্ভরতা। আপনি যে পথে তাদেরকে পরিচালনা করবেন সেই পথে যাবে। আপনাকে নির্দেশ হচ্ছে আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচুন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো নিষেধ করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিষেধ করেছেন, সেই সমস্ত কাজকে আপনি বর্জন করুন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম দিয়েছেন, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়ে যে আমল করে দেখিয়েছেন এবং যে পথ দেখিয়েছেন, যে তরিকা বাতলে দিয়েছেন, নিজের পরিবার বর্গকে বলে দিন যাতে তারা পথভ্রষ্ট না হয়, পথভ্রষ্ট হয়ে জাহান্নামে না যায়। এটা আপনার উপর, আপনার পরিবারের জন্য দায়িত্ব। অতঃপর দায়িত্ব চলে আসছে কি দল থাকা উচিত, অর্থাৎ সাংগঠনিক ভাবে আপনার এলাকায় মসজিদ ভিত্তিক সংগঠন হবে, অতঃপর দূরত্বে গিয়ে আরো একটি সংগঠন হবে। সংগঠিত ভাবে আপনাদেরকে প্রচার করতে হবে। তবে সংগঠন মানে এটা যেন কেউ না ভাবে যেটা ফরজ, তবে এটা করতে হবে। সংগঠন না করলে পরে দ্বীন ইসলামের কাজের ক্ষতি হয়। সংগঠন এই জন্য করতে হবে যে দ্বীন ইসলাম প্রচার করার কাজে আমরা একে অপরের সহযোগিতা লাভ করব এবং একে অপরের ওখানে গিয়ে দ্বীন ইসলামের প্রচার করার আমরা সুযোগ পাবো। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের উপরে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন উম্মতে মুহাম্মদ হিসেবে, যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে মানুষের ভালোর জন্য বের করে আনা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে আর মন্দ থেকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান রাখবে। এই কাজটা করতে গেলে পারে, তাহলে এই কাজটা আমরা তখন সফলতা অর্জন করব যখন সাংগঠনিক ভাবে আমরা করব, চতুর্দিকে আমরা এই কাজটা করতে পারবো। সেই সৌভাগ্য হবে যে দিনের দায়ী হিসেবে কাজ করার। আর এই কাজটা যতক্ষণ পর্যন্ত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত কেবল 5 ওয়াক্ত সালাত আদায় করবো আর রমজানে রোজা রাখবো। তারপরে কি করবো, সামান্য এদিক ওদিক আলোচনা করে শুয়ে পড়বো, অবহেলায় কাটিয়ে দেবো। আপনি মনে রাখবেন, আপনি ঈমান আনলেন, আমল করলেন, হয়তো আপনার উপরে বালা মুসিবত অবতীর্ণ সময় আপনি হয়তো ধৈর্য ধারণ করছেন, কিন্তু আপনি দাওয়াতের কাজ করলেন না, আপনার কিন্তু পারেনি। যেমন একটি ছেলে মাধ্যমিক পরীক্ষা যখন দেবে, সে সমস্ত বিষয় থেকে পাস হতে হবে, সমস্ত বিষয় থেকে পাস হতে হবে। একটা বিষয় যদি সে ফেল হয়ে যায়, তাকে কিন্তু পরের বছর আবার ওই একটা বিষয় পরীক্ষা দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যদি আমরা 3টি বিষয় বা 2টি বিষয় নিয়ে যাই আর দ্বিতীয়বার পাস করার কি সুযোগ আছে? এই পৃথিবীতে কি আমরা আসবো নাকি? আর কোনো আসার সুযোগ নেই। সূরা মুমিনুন আয়াত নম্বর 100 থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যে ব্যক্তি রূহ একবার চলে গেল আরামে বারজাখে, অতঃপর পৃথিবীতে আর কিয়ামত তালাক সে ফিরে আসবে না। তাই আমাদের এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জীবন দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে দেখে নিতে পারেন যে কর্মের দিক দিয়ে কে উত্তম। তাই এই যে মৃত্যু তিনি স্থির করে দিয়েছেন। আমরা মনে করি আমাদের বয়স বেড়ে চলেছে। কত বয়স হলো? এই 42 বছর। কত হলো? আমাদের 50 বছর। আপনার বয়স কিন্তু প্রকৃতপক্ষে নির্ধারণ করা আছে আপনার মায়ের গর্ভেতে। আমাদের মায়ের গর্ভেতে প্রাণ সঞ্চার হবার আগে প্রথমে কিন্তু মৃত্যুর দিন নির্ধারিত হয়ে গিয়েছে, অতঃপর রূপ ফোঁকা হয়েছে। তাহলে মৃত্যুর দিন নির্ধারিত হয়ে যাবার পরে আপনি 50 বছর বাঁচবেন লেখা হয়ে আছে, অতঃপর রূপটা ফোঁকা হচ্ছে। প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় আপনি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। তাহলে আপনার বয়স বাড়ছে না কমছে? প্রকৃতপক্ষে কিন্তু আমাদের নির্ধারিত দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, এই নির্ধারিত আমি করে দিয়েছি মৃত্যু, সেই দিকে সবাই এগিয়ে যাচ্ছ। তোমাদেরকে দেখে নিতে হবে যে পৃথিবীর বুকে গিয়ে তোমরা কে কত ভালো কাজের
মোকাবেলা করতে পারো, প্রতিযোগিতা করতে পারো। আমরা বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা হয়, কিন্তু নেক কাজের প্রতিযোগিতা, দায়ীদের প্রতিযোগিতা, কে কত ভালো দায়ীর কাজ করতে পারলো, কে কত ভালো কোরআন হাদিসে রিসার্চ করে গবেষণা ধর্মী কিছু লিখতে পারলো, কে কত ভালো গবেষণা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আহ্বান করার একটি নতুন কৌশল অবলম্বন করলো, সেদিকে আমরা যদি প্রতিযোগিতা করি তাহলে আমাদের ভিতরে দেখবেন চারিদিকে একটি আলোড়ন সৃষ্টি হচ্ছে। আর এটা আমার একটা আগামী পরিকল্পনা যে এইভাবে আমাদের করতে হবে। যদি আমরা একটা প্রতিযোগিতামূলক একটা ব্যবস্থা করি প্রত্যেক মসজিদ ভিত্তিক, প্রত্যেক এলাকা ভিত্তিক, তাহলে কিন্তু আমাদের ভেতরে দায়িত্ব তৈরি হবে। আরো আমাদের ভেতরে কর্মীর অভাব, কর্মী তৈরি করতে হবে। কর্মী আমরা যদি দিকে দিকে তৈরি করতে পারি, এবং সেই কর্মীদের ভিতরে আরেকটা জিনিস থাকতে হবে, কিন্তু কর্মীদের উপর আরেকটা জিনিস থাকতে হবে, যারা দিনের দায়ী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যেটা তোমরা নিজেরা করো না? তোমরা যে কাজটা নিজেরা করো না, অপরকে বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে অসন্তোষজনক। কর্মী আমাকে হতে হবে, কর্মী তৈরি করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। প্রত্যেক এলাকায় আমরা ছেলেদেরকে, যারা দেখবেন ইসলামের দিকে ধাবিত হচ্ছে, তাদেরকে কোরআনের একটি আয়াত দিয়ে দেবো। এমন কোরআন, এমন এত নম্বর আয়াত তুমি পড়ো, এর অনুবাদ করো, এর তাফসীর করো, এবং প্রয়োজন ভিত্তিকে পরের সপ্তাহে তোমাকে এর উপরে বক্তব্য রাখতে হবে। এই হাদিস দেখিয়ে দিলাম গ্রন্থ, এই হাদিসের উপরে তোমাকে প্র্যাকটিস করতে হবে, এই হাদিস তোমাকে মুখস্থ করে অমুক দিনে তোমাকে বক্তৃতা রাখতে হবে। এইভাবে যদি আমরা দেখি মাদ্রাসার মধ্যে যেভাবে আঞ্জুমান করা হয়, ওইভাবে যদি আমরা এলাকা ভিত্তিক, মসজিদ ভিত্তিক ট্রেনিং দিয়ে দায়ী তৈরি করি, তাহলে আমাদের ভেতরে ইসলামের কাজ করার, কোরআন হাদিস প্রচার করার লোকের অভাব হবে না। আর আমরা একে অপরের সঙ্গে কি করবো, প্রতিযোগিতা সৃষ্টি করে দেবো, প্রতিযোগিতার পথ একটা তৈরি করে দেবো। তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতামূলক আচরণ করবে যে কে কত ভালো দায়ী হতে পারে, কে কত ভালো বক্তৃতা রাখতে পারে, কে কত ভালো আমাদেরকে দ্বীন ইসলামের পথে চলার জন্য রাস্তা তৈরি করে দিতে পারে, দেখিয়ে দিতে পারে। আর প্রকৃতপক্ষে এটাই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের কাজ, যার জন্য তিনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব যদি আমরা পালন করতে না পারি, কালকে আমাদের দিনে কিন্তু খায়রুল উম্মাহ হিসেবে মুখ দেখাবার আমাদের কোনো রাস্তা থাকবে না, আমরা মুখ দেখাতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আমরা কুরআন এবং হাদিস ওয়াহরহ চারিদিকে জানছি, শুনছি, এই যতটুকু জানছি, যতটুকু শুনছি, সেগুলো যেন স্মৃতিতে ধারণ করে রাখতে পারি, এবং তার উপরে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করিয়ে নিয়ে তার নেক বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উনি আপনাদের কাছে আলোচনা রাখবেন। আমাদের